আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। পৃথিবীতে এরকম অনেক রাজা ও সম্রাট ছিলেন যাদের ব্যাপারে আমরা অনেকেই অনেক তথ্য জানি না, যারা তাদের প্রজা ও উপজাতিদের উপর যে সকল আইন প্রদান করত এবং তাদের শাসন ক্ষমতা এতটাই ছিল যে তারা তাদের পাশের রাজ্যকে কখনোই ছাড় দিতেন না। তারা এতটাই ক্ষমতাবান ছিলেন যে আপনি তাদের গল্প শুনলে অবশ্যই অবাক হয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমনই একজন মহামানব সম্পর্কে জানতে চলেছি যিনি মঙ্গোলিয়া যোদ্ধা শাসক ছিলেন, যিনি মঙ্গোলিয়া যাযাবর উপজাতিদের একত্রিত করেছিলেন এবং চীনের প্রান্ত মহাসাগরীয় উপকূল থেকে ইউরোপের অ্যাডিসোরিয়াতে তার সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন এবং সমুদ্রের ইতিহাসের বৃহত্তম মহাদেশীয় সাম্রাজ্যগুলির একটি ভিত্তি স্থাপন করেছিলেন। তো চলুন জেনে আসি একজন শক্তিশালী যোদ্ধা ও শাসক সম্পর্কে। তো আমার প্রিয় দর্শক, স্বাগতম রহস্যময়ী 100-এর একটি নতুন এপিসোডে। চেঙ্গিস খান, যার আসল নাম তেমুজিন, মঙ্গোলিয়া বৈকাল হিরোদের কাছে 1162 সালে জন্মগ্রহণ করেন এবং 18 আগস্ট 1227 মারা যান। তিনি একজন মঙ্গোলিয়ান যোদ্ধা ও শাসক ছিলেন, যিনি মঙ্গোলিয়াদের যাযাবর উপজাতিদের একত্রিত করেছিলেন এবং চীনের প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে ইউরোপের অ্যাডিসোরিয়াতে তার সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন। সমুদ্র ইতিহাসের বৃহত্তম মহাদেশীয় সাম্রাজ্যগুলির একটি ভিত্তি স্থাপন করেন এবং একটি দরিদ্র গোষ্ঠীর নেতা হিসেবে শুরু করেন। তেমুজিন বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সাথে লড়াই করেছিলেন এবং একটি মঙ্গল কনফেডারেশন গঠন করেছিলেন। 1206 সালে এই কনফেডারেশন তাকে চেঙ্গিস খান হিসেবে স্বীকৃতি দেয়, যার অর্থ সার্বজনীন শাসক। সেই বছর নাগাদ একভূত মঙ্গলরা স্টেপে অতিক্রম করার জন্য প্রস্তুত ছিল। চেঙ্গিস খান তার যুদ্ধ কৌশলগুলিকে অভিজিত করেছিল শুধুমাত্র আরশোরোহী বাহিনীর উপর নির্ভর করে। অবরোধ কৌশল, ক্যাটাপল, মই এবং শহরগুলি দখল ও ধ্বংস করার জন্য উপযুক্ত অন্যান্য সারাংশ ব্যবহার করার দিকে সরে গিয়েছিল। এক দশকেরও কম সময়ে তিনি চীনের বেশিরভাগ অংশেই নিয়ন্ত্রণ নিয়েছিলেন, যা তখন জুসেন শাসনের অধীনে ছিল। তিনি মুসলিম খোয়াজেম শাহ রাজবংশকে ধ্বংস করেছিলেন যখন তার সেনাপতিরা ইরান ও রাশিয়ার আক্রমণ করেছিল। চেঙ্গিস খানের প্রথম জীবন কেমন ছিল? চেঙ্গিস খান মঙ্গলদের একটি রাজকীয় বংশে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন 9, তখন তার বাবা ইয়েসুগেইককে বিষ প্রয়োগ করা হয়েছিল এবং তেমুজিনকে তার প্রাক্তন সমর্থকরা বন্দী করে রেখেছিল। তিনি পরে পালিয়ে যান, তার সৎ ভাইকে হত্যা করেন এবং কিশোর বয়সে সমর্থক ও জনশক্তির সংগ্রহ করতে শুরু করেন। চেঙ্গিস খান কিভাবে ক্ষমতায় আসেন? তার বংশের প্রধান হয়ে ওঠার পর চেঙ্গিস খান অন্যান্য গোত্রের সাথে মৈত্রী গড়ে তোলেন, বিদ্যমান বংশের অভিজাতকে উচ্ছেদ করেন এবং তাতাদের মতে শত্রু উপজাতিকে পরাভূত করেন এবং 1206 সালে নেতাদের একটি সমাবেশে তাকে মঙ্গোলীয় স্টেপে সার্বজনীন সম্রাট হিসেবে ঘোষণা করেন। চেঙ্গিস খান তার নৃশংস কৌশলের জন্য কুখ্যাত, যার মাধ্যমে সমগ্র শহরের জনসংখ্যা, গণহত্যা ও ক্ষেত ও সেচ ব্যবস্থা ধ্বংস করা। যাই হোক, তিনি তার সামাজিক প্রতিভা ও শেখার ক্ষমতার জন্য প্রশংসিত। তিনি একটি সামরিক অভিযানের সময় মারা যান এবং তার সাম্রাজ্য তার পুত্র ও নাতিদের মধ্যে বিভক্ত হয়। হ্যালো বন্ধুরা, এরকম আনকমন ও ইন্টারেস্টিং গল্পময়ী ভিডিও পেতে আমাদের রহস্যময়ী 100 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।